হরে কৃষ্ণ। আজকে শুভ সন্ধ্যা। যারা উপস্থিত হয়েছেন ভাগ্যবান ভাগ্যবতী। বিশেষ করে আমরা এই যে সংসারে বাস করছি, এই সংসার হচ্ছে দুঃখালয় মশ্বাসদম, দুঃখে পরিপূর্ণ। সেই সংসারের মধ্যে আমরা চাইছি শান্তি, আনন্দ চাইছি, সুখ চাই, সবকিছু চাইছি। কিন্তু কি করে পাবো সেই রাস্তা আমাদের ঠিকভাবে জানা নেই। জানা থাকলেও আমরা অনুশীলন করতে পারছি না ঠিকভাবে। আর ভগবান যা অনুশাসন দিয়েছে, যদি আমরা সেটা পালন করি তাহলে আমাদের কি হবে? শান্তি পাওয়া যাবে। কেন ভগবান এই সংসার যেভাবে রচনা করেছেন, তার মধ্যে যেরকম কোনো কোম্পানি কোনো যন্ত্র একটা প্রডিউস করছে কিংবা তারা ছাড়ছে, তার আগে ক্যাটালগ তৈরি করে দিচ্ছে নাকি? সেরকম ভগবান এই সংসার তৈরি করার সাথে সাথে কি করেছেন? একটা ক্যাটালগ দিয়েছেন। কি দিয়েছেন? শ্রীমদ্ ভগবত গীতা। হ্যাঁ, সেই গীতাতে মানে উপদেশ দিয়ে অর্জুনকে বলছেন, অর্জুন যা যা সমস্যা ছিল তার সব উত্তর দিয়েছেন নাকি? সে অর্জুন হচ্ছে আমাদের প্রতিনিধি ছিল। আমাদেরও সে একই সমস্যা আসবে, একটা সময় আসছে। আর তার উত্তরগুলো সব কোথায় আছে? গীতাতে আছে, শ্রীমদ্ ভগবত গীতাতে আছে। আর ভাগবত অমল পুরাণ, তার মধ্যে ভগবান এবং ভক্তের সমস্ত কিছু লীলা আছে। তার জন্য বলা হয়েছে নষ্ট প্রায় সবদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া। ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভগবতী নষ্ট নিত্যম ভাগবত সেবয়া। প্রত্যেক দিন কি করা উচিত আমাদের? ভাগবত পড়া, শ্রবণ করা। এই দুটো কথা বিশেষ করে বলা হয়েছে। আজকে নয়, ভাগবত যে দিন থেকে সেই দিন থেকে বলা হয়েছে নাকি? হ্যাঁ, যে কি আমাদেরকে ভাগবত পড়তে হবে আর শ্রবণ করতে হবে। আর যদি আমরা না করি তাহলে কি হবে? শান্তি পাবো না, আনন্দ পাবো না। কেন? ভগবান অনুশাসন পালন করছি না। তার জন্য আমাদের কি হবে? আনন্দ পাবো না কিংবা শান্তি থাকতে পারবো না। এই সংসার থাকতে হয়তো আমরা শান্তি কি করে পাবো? যদি ভগবান অনুশাসনকে পালন করি। আর ভগবান তার জন্য আমাদের কাছে কি সব সূত্র দিয়েছে, কিভাবে মানুষ শান্তি পাবে, কিভাবে মানুষ এই জগতে আনন্দে থাকতে পারবে, সমস্ত কিছু দিয়েছেন। কেন? জানেন ভগবান এই সংসার দুঃখালয় মশ্বাসতম, কিন্তু যে আমার শরণ নেবে সেই শান্তি পাবে নাকি? তার জন্য ভগবান গীতায় বানিয়ে দিয়েছেন কি? তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদত পরশান্তি স্থানং পশ্যসি শাশ্বতম তাহার চরণে লো সর্বত সর প্রসাদে হইবে সর্ব বাঞ্ছিত পুরা। পরা শান্তি পাবে আর শাশ্বত যে সর্বলাভ সে প্রসাদে দুঃখ নিবারণ। সর্বলাভ সে প্রসাদে দুঃখ নিবারণ। সর্বলাভ, আপনার মনের যে বাঞ্ছা আছে, আকাঙ্ক্ষা, সব পাবে। আর কি হবে? দুঃখ নিবারণ। যে দুঃখালয় অবস্থার সাথে আমরা বাস করছি, দুঃখের জন্য জর্জরিত হচ্ছে আমরা, তো সেই দুঃখ কেউ নিবারণ হবে। আর সব থেকে বড় দুঃখ কি? ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনোহংকার এবচ। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য মনোহংকার এবচ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। জন্ম মৃত্যু জরার ব্যাধি এ সব থেকে বড় দুঃখ। আর জন্ম যখন নিচ্ছি আমরা, না কাঁদলে কি হচ্ছে? অ্যাবনর্মাল বলা হয় নাকি? তাকে ডাক্তার কি করে? তার মারতে মারতে থাকে যতক্ষণ না কাঁদছে ততক্ষণ সে নর্মাল নয়। তার মানে তখন থেকে বোঝা যাচ্ছে এই সংসার কাঁদার জন্য এসছি আমরা নাকি? আমরা কাঁদলে বলছে এত কাঁদছে কেন? আর এই সংসারে কাঁদার জন্য, না কাঁদলে বলবে কি এরা শান্তিতে নেই নাকি? অ্যাবনর্মাল বলবে। আর কাঁদলে বলবে ঠিক আছে। সবার হয় গো এরকম, তোমার কি হচ্ছে নাকি বলবে মানুষ। হ্যাঁ, সুতরাং জন্মের মৃত্যুর সময় আমরা কি কাঁদি? হ্যাঁ, কাঁদি কি না? মৃত্যুর কাঁদতে কাঁদতে মরে নাকি মানুষ? সব ছেড়ে যাচ্ছে, কি হবে? আমরা যাকে দেখে তা কাঁদছে, হো 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 করে নাকি? কি হয়েছে? আমি আর চলে যাব, তোমাদের সাথে থাকতে পারবো না। তাকে যে আসে সেও কাঁদছে নাকি? সত্যি সত্যি কাকিমা চলে যাবে, কি জেঠিমা চলে যাবে, কিমা ঠাকুমা চলে যাবে নাকি?
চলে যেতে হবে, কিন্তু যাওয়ার জন্য কি যত সব আসক্তি আছে তার জন্য আমাদের কামনা, অ্যাটাচমেন্ট নাকি। জন্ম মৃত্যু জরা বৃদ্ধাবস্থা আসছে, উঠতে বসতে হা হা করে কাঁদছে নাকি, আর ওষুধ কাজ করছে না, বসতে পারছে না, উঠতে পারছে না, কাঁদছে। আর যারা ব্যাধির জন্য কাঁদছে নাকি, এই রোগ আমাকে শেষ করে দিল, আর বলো না কত টাকা সারলাম, কত হসপিটাল গেলাম, তাতে ঠিক হলো। সব থেকে বড় দুঃখ কি? জন্ম মৃত্যু জরা আর ব্যাধি। সেই জরা দুঃখের যন্ত্রণা থেকে উদ্ধার পাওয়ার জন্য স্বয়ং মহাপ্রভু আবির্ভাব বলেন নাকি, হরি বল। 1407 শতাব্দে 1486 সালে ফেব্রুয়ারি মাসে ফাল্গুন পূর্ণিমা ভগবান কি করলেন? অপরাহ্নে গৌরহরি স্বয়ং আবির্ভাব হলেন। যখন অপরাহ্নে যখন আবির্ভাব হবেন তখনই চন্দ্রগ্রহণ লেগে আছে। চন্দ্রগ্রহণ লাগছে, সবাই কি করছে? পাপ ছুঁয়ে যাচ্ছে বলে সবাই কি করছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই চিৎকার করছে এবং কাতর ভাবে কি করছে? নাম করছে। আর ওই সময় কি হয়েছে? সবাই চন্দ্রগ্রহণ লেগে আছে, অন্ধকার হয়ে গেছে। ওই সময় কি হলেন? আলো হঠাৎ এসে গেছে, কি গৌরচন্দ্র উদয় হয়েছে, হরি বল। আর যখন সবাই হরি নাম করছে, সবাই কাকে ডাকছে? ভগবানকে ডাকছে। ভগবান তখনই আবির্ভাব হয়েছেন, হরি বল। আর যখন আবির্ভাব হয়েছেন সবাই তখন ওদিয়াতে আনন্দে মাতোয়ার হচ্ছে একবার। গৌরচন্দ্র এসে গেছেন। আর গৌরচন্দ্রকে এসেছেন যখন, তখন সবাই আনন্দে কি হরি নাম কোল কীর্তন করছে, আর সবাই গঙ্গা স্নানে যাচ্ছে আর কি। আর ভগবানকে আহ্বান করছে। ভগবান স্বয়ং এসে গেছেন। আর ভগবান এসে যেন নদিয়ায় সবাইকে উজ্জ্বল করে দিয়েছেন। সবাই মনের মধ্যে সেই চাঁদ যেন উদয় হয়েছে আর কি, আলো এসে গেছে নাকি। সবাই আলোচনা করছে কি, জগন্নাথ মিশ্রের ঘরে চাঁদ এসছে, গৌর চাঁদ এসছে নাকি, তার জন্য গৌর পূর্ণিমা বলা হয়, হরি বল। ভগবান গৌরহরি যখন এসছেন তখন নদিয়াতে আনন্দের ঢেউ ছুটছে। এই সময় মহাপ্রভু জন্ম নিলেন। নেওয়ার পর কি হলো না, মহাপ্রভু জন্মের সাথে সাথে কি করছেন? অলৌকিক লীলা সব আছে, কাঁদতে শুরু করছেন, জোর কাঁদতে শুরু করছেন। আমরা জন্মের সময় কাঁদি না, মহাপ্রভু সেরকম কাঁদছেন নাকি। বলছেন এই সংসার কাঁদার জন্য এসছেন, দেখিয়ে দিচ্ছেন আর কি। কিন্তু তোমরা হরি নাম করো তাহলে কান্না বন্ধ হয়ে যাবে, দুঃখ চলে যাবে। মহাপ্রভু তখন দেখিয়ে দিচ্ছেন। তখন মহাপ্রভু কি করে কাঁদছেন? তার পাশে যে এসে মাসি পিসি কি করছে? হরিনাম করছে। তখন বন্ধ হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। তখন এরা বুঝতে পেরেছে যে ইয়ে হচ্ছে এই নাম জন্য এসছে, কিংবা নাম প্রচার করার জন্য, কিংবা নাম হচ্ছে মুখ্য আর কি। তখন যখন সে কিছু কান্নাকাটি করতো, হরি নাম করলে চুপ করে যেত। ঠিক সেই সংসার কি শিক্ষা দিলেন, মেসেজ দিলেন কি, যে যত দুঃখ থাকুক যা থাকুক, তোমরা হরি নাম যদি করো তাহলে তোমাদের কান্নাও বন্ধ হয়ে যাবে, হরি বল। তারপর দিন দিন এরকম যেতে থাকে। গৌরচন্দ্র ভগবান আস্তে আস্তে বড় হচ্ছেন। এরকম হচ্ছেন, দৈব্য লীলা দেখাচ্ছেন। যেহেতু নিম গাছের গোড়ায় জন্ম নিয়েছিলেন, তার নাম রাখলেন কি নিমাই। এইবারে এসে যাচ্ছে কি বাল্যলীলা, এসে যাচ্ছে অনেক কিছু। বাল্যলীলার মধ্যে নিমাই খুব সুন্দর ছিলেন। নিমাই সুন্দর নাম ছিল নাকি। ব্রাহ্মণ ঘরের সন্তান। উনার পিতার নাম ছিল জগন্নাথ মিশ্র। উনি শ্রীহটের বাড়ি। নবদ্বীপ তখন ছিল হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির কেন্দ্র ছিল, তার জন্য তিনি নবদ্বীপে এসে থাকছিলেন। নীলাম্বর চক্রবর্তী উনার কন্যা শচী দেবীকে তিনি বিবাহ করেছিলেন। বিবাহ করার পর উনার 10টি সন্তান হয়েছিল। কন্যা সন্তান হওয়ার পর, কন্যা সন্তান সব প্রকট হয়ে যাওয়ার পর 2টো সন্তান থাকলো হচ্ছে কি বিশ্বম্বর আর বিশ্বরূপ। বিশ্বরূপ ছিল বড়, বিশ্বম্বর হচ্ছে ছোট, 10ম সন্তান। সেই বিশ্বম্বর আর বিশ্বরূপকে নিয়ে মা বাবা খুব আনন্দে থাকতেন আর কি, খুব দুলাল ছিল আর কি। আর সেই বিশ্বম্বর ছোটবেলা যখন 6 মাস হয়েছে অন্নপ্রাশন হবে, রাখা হয়েছে কি অন্নপ্রাশনে আমরা কি রাখি? সাধারণত বই রাখি, টাকা রাখি, অনেক কিছু রাখি।
যে বাচ্চা কোন দিকে যাচ্ছে আর কি। হ্যাঁ, তখন হচ্ছে কি নাকি ভাগবতম রাখা হয়েছে আর টাকা রাখা হয়েছে, নিমাইয়ের সঙ্গে ভাগবতম হাত দিয়েছে, হরি বল। তখন থেকে প্রমাণ করেছে আমি আর জগতে এসেছি ভগবান লীলা প্রচার করার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে এইরকম দিন যাপন হয়, দিন যায়। একদিন উঠোনে নিমাই শুয়ে আছে, হঠাৎ দেখা যাচ্ছে একটা সাপ, নাগ সাপ এসে কি করছে, নিমাইয়ের কাছে পৌঁছে গেছে। এসে নিমাই তাকে ধরে কি খেলছে। হ্যাঁ, তখন সবাই আশ্চর্য হয়ে গেছে, সবাই ভয় পেয়ে গেছে, আমার ছেলে মনে হয় সাপ কামড়ে দেবে, এরকম ভয় হয়ে গেছে। শচী দেবী দেখছেন আর কিছু বলতে পারছে না, একত্র দেখা যাচ্ছে। কিছুক্ষণ খেলার পর নিমাইয়ের সাথে সাপ কি হলো, চলে গেল আস্তে ধীরে ধীরে। তখন মা কি করলেন, শচী দেবী নিমাইকে নিয়ে বহু স্নেহ প্রদান করলেন, যে তুই কে রে। হ্যাঁ, অলৌকিক লীলা দেখে যে কি তখন সবাই নিমাই হচ্ছে সবাই দুলাল হয়ে গেল আর কি, নিমাইয়ের এরকম ছোটবেলা যে অলৌকিক লীলা দেখে। তখন হচ্ছে দিন দিন বড় হচ্ছে এরকম বিভিন্ন রকম সব লীলা বিলাস করছেন। একদিন এসছে কি চোররা এসছে। চোররা কিসের জন্য এসছে, নিমাই তখন হচ্ছে বাচ্চা সুন্দর দেখতে, সচী মাতা জগন্নাথ বিশ্ব ধনী, হ্যাঁ পণ্ডিত ঘর, তাকে সোনা গয়না সব পড়িয়েছে। পরে কি করেছেন, ওখানে দরজার সামনে আছে, চোররা আছে, তাকে ধরে নিয়ে চলে যাবে। আর কি করবে, তার গয়নাগাটি সব নিয়ে নেবে, তাকে ছেড়ে দেবে। এই সময় কি হয়েছে না, চোরেরা এসছে, সত্যি নিয়েছে, তাই কাঁধে বসিয়েছে আর কি। আর ভগবানের কি হয়েছে, কাঁধে বসার একটু ইচ্ছা ছিল। হ্যাঁ, তখন কে কাঁধে বসিয়ে তাকে সারা গ্রাম ঘুরিয়েছে, তাকে কোথায় তখন হচ্ছে নির্জন স্থান দেখে তাকে কি করবে, চুরি করে ছেড়ে দেবে আর কি। তখন দেখা যাচ্ছে ভগবান তখন মায়া এত প্রকট করেছেন, তার মায়ের প্রভাবে তারা সব ভুলে গেছে আর কি, তাদের সব ঘুরিয়ে টুরিয়ে আবার সেই দরজার সামনে দাঁড় করে দিয়েছে, হরি বল। তখন মা বাবা জগন্নাথ চিন্তা ছিল আমার বাচ্চা কোথায় গেল। তখন নিমাইকে দেখে তারা একটু আশ্বাস হলো আর কি, যে আমার বাচ্চা ঠিক চলে এসেছে, তা কেউ কিছু করতে পারেন। ভগবানের এইসব অলৌকিক লীলা ছিল আর কি। আর সেরকম হ্যাঁ, নিমাই কি করতেন, আস্তে আস্তে কি হচ্ছেন, বড় হচ্ছেন আর কি। বড় হচ্ছেন, পড়তে যেখানে যাচ্ছেন সেখানেও লীলা কি করছেন না, সবাই থেকে ভালো পড়াশোনা করছেন, কিন্তু চপলতা আর কি। আর যখন গঙ্গাঘাটে সব কি করছে, হ্যাঁ পুজো করতে যাচ্ছে ব্রাহ্মণরা, তাদের কি করছেন না, জল ছিটা মারেন, এরকম করেন। হ্যাঁ, তখন তারা কি করে, হয়তো পুজো দিচ্ছে, ঘটি গুলো করে দেন, তখন তারা কি করে, জগন্নাথ মিশ্রের কাছে, বাবা মার কাছে কি করেন না, হচ্ছে অবজেকশন করেন এইসব। মেয়েরা যখন পুজো দিতে যায়, কাকে, শিব পার্বতী পুজো করতে যায়, তখন হচ্ছে নিমাই গিয়ে হাজির হয়ে যায়। নিমাই গিয়ে হাজির হয়ে গিয়ে কি বলেন না, বলেন তোমরা আমাকে পুজো করো, তোমরা যাকে পুজো করছো ও হচ্ছে আমার দাসী, শিব হচ্ছে আমার ভক্ত, আর পার্বতী হচ্ছে আমার দাসী, তোমরা আমাকে পুজো করো, আর না হলে যদি তোমরা আমাকে না পুজো করো তার বুড়ো বর পাবে, এইভাবে বলতেন আর কি। আর যদি আমাকে পুজো না করো তাহলে বুড়ো বর পাবে, আমি অভিশাপ দিয়ে দেবো, এইভাবে। হ্যাঁ, তারা ভয় পেয়ে গিয়ে কিছু কিছু কি করতো, নিমাইকে পুজো করতো আর কিছু কিছু কি করতো, শচী দেবীর কাছে গিয়ে বলে দিত। এইভাবে হ্যাঁ, তারা কি করতো, হ্যাঁ আর কি বলতো, তোমরা যদি আমাকে পুজো করো তাহলে সুন্দর বর পাবে, তোমাদের হ্যাঁ হচ্ছে ঐশ্বর্যশালী পুত্র হবে, এইভাবে সব বর দিতেন আর কি। এইভাবে নিমাই কি করতেন, দিন দিন বড় হতেন। এবার স্কুল কলেজে পড়তেন, নিমাই পণ্ডিত নামে বিখ্যাত হন আর কি। নিমাই পণ্ডিত নামে যে বিখ্যাত হন, তখন কি হয়, সে বাল্যলীলার মধ্যে আরেকটা আছে ঘটনা, যেটা হচ্ছে একদিন অতিথি, জগন্নাথ মিশ্রের বাড়িতে একজন ব্রাহ্মণ অতিথি আসবে। সেই ব্রাহ্মণ অতিথিকে তারা কি করেছেন, আহ্বান করেছেন, ডেকেছেন। তারা রাত্রে এসেছে। এবার কি হয়েছে না, নিমাই তখন তো বাল্য অবস্থা, ছোট অবস্থা, তখন হচ্ছে সেই অতিথি কি করছে, এসে ভোগ লাগিয়ে খাবেন, ভগবানকে যথা নিবেদন করবেন, যা আছে সবজি দিয়ে। যখন নিবেদন করে, তখন ভগবান নিবেদন করতে যাচ্ছেন, তখন ঘর দরজা বন্ধ করেছেন, তখন বন্ধ করে এসে যখন বাইরে আছেন, তখন খুলে দেখছেন কি, নিমাই বসে এগুলো খাচ্ছে আর কি। হ্যাঁ, এবার শচী মায়ের কাছে গিয়ে ব্রাহ্মণদের বলছেন যে ছেলেটা গিয়ে সব আমার ভোগ কি করেছে, নষ্ট করে দিয়েছে আর কি। তখন শচীদেবী বলছেন, এই ছেলেটা বড় দুষ্ট হয়েছে, নিয়ে গেছেন বাবা, নিয়ে গিয়ে আবার এরা কি করেছেন, দিয়েছেন সব
যা দেওয়ার কথা ভোগের সামগ্রী দিয়েছেন, দেওয়ার পর তৈরি করার পর আবার ভোগ লাগিয়েছেন। ভোগ লাগার পর তারপর কি হচ্ছে, আবার যখন বলছেন নমো ব্রহ্মণ দেবায় গোবামণিতায় চ দেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বলছেন, তখন কি হচ্ছে, নিমাই প্রকট হয়ে গেছেন আর কি। এসে গিয়ে আবার কি খেতে শুরু করেছেন। আবার সচী দেবী কি বলছেন যে এরকম আবার ছেলেটা আমার ভোগ নষ্ট করে দিয়েছে। এরকম করার পর তখন হচ্ছে জগন্নাথ বলছেন যে সত্যি সত্যি আমার ছেলেটা তো এরকম করে দিচ্ছে। তখন কি করে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছেন আর কি। শচী দেবী নিয়ে কি করেছেন, নিমাইকে ঘুম পাড়িয়ে দিয়েছেন। যখন ঘুম পাড়াচ্ছেন তখন ইয়ে কি করেছেন, আবার রাত 11-12টার সময় হয়ে গেছে, তখন ভোগ লাগাতে যাবেন আর কি। ভোগ লাগাতে যাবেন, সব রেডি করে দরজা ফরজা সব বন্ধ করে দিয়েছেন। বলছেন এবার যাতে ছেলেটা না আসতে পারে আর কি। তখন ভোগ লাগানোর সে মন্ত্র যখন উচ্চারণ করছেন, তখন স্বয়ং নিমাই প্রকট হয়ে গেছে চতুর্ভুজ নিয়ে। হরি বল। তখন বলছেন কাউকে বলবে না, আমি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন। তখন ব্রজেন্দ্র রূপ দর্শন করিয়েছেন। তখন সেই ব্রাহ্মণ কি হয়েছে বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তখন নিমাই তার অবস্থায় চলে গেছেন শচীদেবীর কাছে। তখন কি ওখানে প্রণাম করছেন। তখন যে বুঝতে পেরেছেন স্বয়ং ভগবান শচী মায়ের গৃহে আবির্ভাব হয়েছেন আর কি। হ্যাঁ, এইভাবে সব ভগবান গৌরহরির অনেক অনেক সব বাল্যলীলা আছে। এই বাল্যলীলার মধ্যে সমস্ত কিছু আমরা শুনতে পাই যে কি হচ্ছে বাল্যলীলা এইভাবে ভগবান করছিলেন। একদিন তারপর হচ্ছে বড় হয়েছেন, বড় হয়ে পড়াশোনা যখন করছেন, তখন হচ্ছে কাশ্মীর পণ্ডিত, দিগ্বিজয় পণ্ডিত তার নাম। তিনি কি করেছেন, সব দিকে বিজয় করে এসছেন কোথায়, নবদ্বীপে হচ্ছে কি শিক্ষা সংস্কৃতির কেন্দ্র বলে। ওইখানে হচ্ছে কি করবেন, তিনি হচ্ছেন তর্কশাস্ত্র বলুন কিংবা ব্রাহ্মণ যে আছে তার সাথে তারা বসে বিদ্যার পরীক্ষা নেবে আর কি। এই সময় যারা ব্রাহ্মণরা ছিল তারা ভয় পেয়ে গেছে, কিংবা তারা সেই দিগ্বিজয় পণ্ডিতের সাথে আসেনি কম্পিটিশনে। কেন, যদি হেরে যায় মান সম্মান চলে যাবে। তখন কি করেছে তারা বলছে নিমাই ছোট ছোট, তো নিমাইয়ের সাথে আগে লড়ুক। যদি নিমাইয়ের সাথে নিমাই হেরে যায় তাহলে আমরা কি বলবো, ও বাচ্চা ছেলের কাছে হেরে গেছে তাতে কি আছে, আমাদের সাথে লড়ুক তারপর দেখা যাবে। এইভাবে আর যদি জিতে যায় তাহলে নিমাইয়ের সাথে পারে না, আমাদের সাথে কি লড়বে। এইভাবে ব্রাহ্মণরা কি করেছে, কায়দা করে নিমাইয়ের সাথে কি করেছে, তাদেরকে কম্পিটিশন করার জন্য দিয়েছে। আর নিমাই কি করছেন, প্রথমে হচ্ছে দেখছেন দর্শন হয় যখন নিমাইয়ের সাথে, আজান উলম্বিত বাহু, সোনার শরীর, সোনার মতন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী নাকি রাধা রানীর যেরকম শরীর সেরকম। আর হচ্ছে গৌরাঙ্গ রূপ রাধা কৃষ্ণের যুগল তনু। তার রূপ দর্শন করে দিগ্বিজয় পণ্ডিত কি হয়েছে, বুঝতে পেরেছে এই হচ্ছে সেই নিমাই। আর নিমাইকে দর্শন করার সাথে মনে হচ্ছে তার সমস্ত বিদ্যা কি ঝরণ হয়ে গেছে এরকম আর কি। যে তেজ ছিল তার মধ্যে সরস্বতী মা স্বয়ং বিদ্যমান করতেন, সে দর্শন করার সাথে সাথে তার মধ্যে দুর্বলতা এসে গেছে আর কি। আর যখন নিমাইকে দর্শন করেছে তখন নিমাই বলছেন ঠিক আছে আপনি গঙ্গার মহিমা বর্ণনা করুন। তখন সে গঙ্গার মহিমা বর্ণনা করছে। অনেক অনেক বর্ণনা করার পর নিমাই কি করছে, সব কিছু শুনছেন আর কি। আর শোনার পর তিনি একটা শব্দ তিনি শোনার পর সবকিছু নিমাই কি করেছেন, বলছেন আপনি যদি এই কবিতাগুলো কিংবা এই পঙ্ক্তিগুলো এই শব্দ ভুল করেন তার মানুষ বুঝতেই পারবে না। তখন কোন কোন শব্দ নিমাই কি করেছেন, একবার শুনে সবকিছু মনে রেখে দিয়েছেন আর কি। তখন হচ্ছে পার্বতী ভর্তা নামে একটা শব্দ, সেটা কি তার ব্যাখ্যা করছেন নিমাই। ব্যাখ্যা শুনে দিগ্বিজয় পণ্ডিত আশ্চর্য হয়ে গেলেন, বলে আমি তো এত কিছু বললাম আর সে কেউ ধরতে পারেনি, কিন্তু ইয়ে কি করে ধরলো, ইয়ে সাধারণ কেউ ব্যক্তি নয়। তখন স্বয়ং তিনি কি করলেন, মা সরস্বতী মায়ের কাছে প্রার্থনা করলেন, কে, দিগ্বিজয় পণ্ডিত, যে আমার এইখানে শব্দ ভুল ধরলো কি করে। মা সরস্বতী মা সত্যি কি আপনি আমার এই যে বাণীতে বিরাজ করেননি। তখন রাত্রে তাকে স্বপ্ন দিয়েছে, কি করে আমি নিমাই পণ্ডিতের কাছে হারলাম। তখন স্বপ্ন দিয়েছেন, তুমি যার কাছে যে সংস্কৃত আলোচনা করছিলে সে সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান। তোমার হার হয়নি, তুমি ভগবান কাছে তুমি বলেছ। সুতরাং তখন তারপরে কি হচ্ছে, দিগ্বিজয় পণ্ডিত এসে নিমাইকে আলিঙ্গন করেছে, প্রণাম করেছে, যে কি আমি স্বয়ং সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দের সাথে সাক্ষাৎ পেলাম। মনে মনে ভেবে তাকে কি করেছেন না, তাকে সম্মান দিয়েছেন, উপযুক্ত সম্মান।
তারপর কি হলো না, নিমাই কি করলেন, বাণী প্রচার করার জন্য প্রথমে বিয়ে করেছিলেন কাকে, লক্ষ্মীপ্রিয়া দেবীকে। লক্ষ্মীপ্রিয়া দেবী অপ্রকট হয়ে যাওয়ার পর নিমাই কি করলেন, নিমাই শ্রীহটে চলে গেলেন। শ্রীহটে গিয়ে থাকলেন। ওখানে শচী দেবীর অনুরোধে আবার বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করলেন। বিষ্ণুপ্রিয়া দেবীকে বিবাহ করার পর হঠাৎ একদিন রাত্রে কি হয়েছে, নিমাই চলে গেছেন সন্ন্যাস নিয়ে। সন্ন্যাস নিয়ে যখন গেছেন, সেই সন্ন্যাস সময় নিমাই 24 বছর কি ছিলেন, জগন্নাথপুরীতে ছিলেন আর কি। আর 24 বছর কি করেছিলেন, এখানে নবদ্বীপ লীলা করেছিলেন। আর সেই 24 বছরের মধ্যে তিনি হচ্ছেন 18 বছর কি কোথায় ছিলেন, জগন্নাথপুরীতে, আর 6 বছর দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গেছিলেন। আর এই জগন্নাথপুরীতে যখন ছিলেন নিমাই, তখন তিনি কি করতেন না, নিমাই তখন হচ্ছে টোটা গোপীনাথ স্বয়ং বালি থেকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব করেছিলেন আর কি। হ্যাঁ, যে শ্রীকৃষ্ণ সারা জগতে, সারা পৃথিবীতে পদ্ম আসনে বসে আছেন। ওখানে পদ্ম আসনে কেন বসে আছেন না, একদিন প্রত্যেক দিন গদাধর পণ্ডিত কি করতেন, পুজো করতেন কাকে, ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ লম্বা অনেক বিগ্রহ ছিল। আর তিনি পুজো করতেন, যখন বয়স হয়েছে তখন আর কি করছেন না, মালা দিতে পারছেন না কাকে, ভগবান। বয়স হয়ে গেছে, এরকম পুজো হয়ে গেছে, মালা দিতে ভগবানকে প্রার্থনা করছেন, ভগবান আমি আর আপনাকে মালা দিয়ে অর্পণ করতে চাই, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। ঠিক আছে, তারপর দিন দেখেন স্বয়ং ভগবান পদ্ম আসনে বসে আছেন আর কি। হরি বল। সেই হচ্ছে দুর্লভ দর্শন। আপনারা টোটা গোপীনাথে গেলে, টোটা মানে বাগান, গোপীনাথ মানে যেহেতু বাগানে গোপীনাথ আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার জন্য টোটা গোপীনাথ বলা হয়। আর ভগবান গৌরচন্দ্র চৈতন্য মহাপ্রভু 1455 শতাব্দে প্রকট হলেন আর কি। 1455 শতাব্দে 48 বছর বেঁচেছিলেন। হ্যাঁ, লীলা করেছিলেন। তার লীলার মধ্যে হ্যাঁ, জগন্নাথপুরীতে বিভিন্ন লীলা আছে। যেরকম হচ্ছে ভগবানের চৈতন্য মহাপ্রভুর মহাবদান্য লীলা আছে। কি মহাবদান্য লীলা, যেরকম হচ্ছেন তিনি কৃপালু নিত্যানন্দ মহাপুরুর সাথে লীলা করেছেন, যেরকম জগাই মাদিকে উদ্ধার করা নাকি। হ্যাঁ, আর অনেক বলে যে চৈতন্য মহাপ্রভুকে কেউ মেরে ফেলেছে। আমি বলি, আমরা যারা ভক্তরা যারা বিশ্বাস করে ভগবান কেউ মারতে পারে না, কারো শক্তি নেই। যে ভগবান যখন জগাই মাধাইকে মাধাই কি করেছিল, মেরেছিল, তাকে মারার জন্য কি করেছেন, সুদর্শনকে আহ্বান করেছিলেন। সেই ভগবান কেউ মারতে পারে, কার শক্তি আছে? সুতরাং এরা তথ্যটা ভুল ভাল দেয় সংসারকে। হ্যাঁ, কিন্তু ভগবান আমরা যে শুনি, আমরা বৈষ্ণব পরম বৈষ্ণব থেকে মুখ থেকে শুনি, ভগবান জগন্নাথ কি করেছেন, চৈতন্য মহাপ্রভু সাগরে কি করছেন, হা কৃষ্ণ বলে সাগরে বিলীন হয়ে গেছেন। আর একটা তথ্য পাওয়া যায় কি না, টোটা গোপীনাথ যে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার উরুতে একটা ফাটা আছে, তার মধ্যেই বিলীন হয়ে যায়। আর হচ্ছে জগন্নাথ শ্রীমন্দিরে রত্ন সিংহাসনে জগন্নাথ আছেন, হা কৃষ্ণ জগন্নাথ ধরে বিলীন হয়ে গেছেন। এইভাবে শোনা যায়। জগন্নাথপুরীতে অনেক লীলা ভগবান মহাপ্রভু করেছেন। হরিদাস ঠাকুরের সমাধি যেখানে আছে, সিদ্ধ বকুল, গম্ভীরা, চৈতন্য মহাপ্রভু বলে 3 ক্ষেত্র সেখানে আছে। নবদ্বীপ পাওয়া যায় পুরীতে, আর কি পাওয়া যায়, দ্বারকা পাওয়া যায়, আর কি পাওয়া যায়, হ্যাঁ নবদ্বীপ, দ্বারকা, আর হচ্ছে বৃন্দাবনও পাওয়া যায়। কিভাবে নবদ্বীপ দ্বারকা বলে কোথায়, নবদ্বীপ কোথায় বলা যায়, সিদ্ধ বকুল গম্ভীরা নবদ্বীপ ওখানে। হ্যাঁ, আর হচ্ছে ভগবানের মাসি বাড়ি হচ্ছে বৃন্দাবন গোকুল, ঠিক আছে। আর হচ্ছে ভগবানের যে রত্ন সিংহাসন মন্দির, ওটা হচ্ছে দ্বারকা, ঐশ্বর্য সম্পন্ন নাকি। হরি বল। স্বয়ং কি মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু জগন্নাথ রূপে কলিকালে লীলাবিলাস করছেন। ভক্ত ভাবে সবাইকে ভক্ত ভাব অঙ্গীকার কিভাবে করতে হয় সবাইকে শিখালেন আর কি। শিখায় শরণাগতি ভক্তের প্রাণ। ভক্ত কিভাবে শরণাগতি শিখবে, ভগবান চৈতন্য মহাপ্রভু কি করলেন, স্বয়ং ভক্ত হয়ে চলে এলেন আর কি। হ্যাঁ, কি করে চলে এলেন, ভক্ত হয় নাকি। সারা
নবদ্বীপ সারা নদিয়াতে কি করলেন না হরিনাম বিতরণ করলেন। আর কি বললেন উনার বাণী কি ছিল, হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভগবান আজকে হচ্ছে তাই, কোথায় পৃথিবীতে কোথায় কোথায় পাশ্চাত্য কোথায় কি সব জায়গায় চলে গেছে, সারা পৃথিবীতে চলে গেছে। আজকে প্রায় ভারতের সমস্ত জায়গায় আদিবাসী থেকে আরম্ভ করে সবাই সব জায়গায় জঙ্গলের ক্ষেত্রে সব ক্ষেত্রে চলে গেছে হরিনাম। এই হরিনাম সব জায়গায় প্রচার হচ্ছে। আর যারা দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হয় তার এই দেশ। এই দেশের যারা পতিত আছে তাদেরকে উদ্ধার করো কি করে না আমার আজ্ঞায় গুরু হয়। ভগবান গৌরহরি কি করছেন, নির্দেশ দিচ্ছেন, সবাইকে নির্দেশ দিচ্ছেন কি না আগে ভক্ত হওয়ার জন্য বলছেন। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করে করো পরোপকার। কি করার জন্য বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, যার ভারত ভূমিতে জন্ম হয়েছে সাধারণ মানুষ নয়, সে তার কত বড় ভাগ্য। কিন্তু সেই মনুষ্য জন্মে দুর্লভ মনুষ্যকে আমরা বুঝতে পারছি না, অবহেলা করছি। তার জন্য বলা হচ্ছে এই ভারত ভূমিতে যারা জন্ম নিয়েছে তারা হচ্ছে ভাগ্যবান। কিন্তু কি করে ভাগ্যবান হবে, যদি সে ভগবানের বাণী প্রচার করে, হ্যাঁ, তাহলে ভগবান খুশি হবেন। তার জন্য ভগবান বলেছেন কি চৈতন্য মহাপ্রভু, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। আগে কি করতে হবে, নিজের জন্মকে সার্থক করতে হবে। সার্থক মানে নিজেকে দাসত্ব স্বীকার করতে হবে, নিজেকে ভক্ত হতে হবে, আর ভক্তি ভাব অঙ্গীকার করতে হবে, এবং ভগবান চরণ শরণ নিতে হবে, ভগবান অনুশাসনকে পালন করতে হবে। তারপর দেখুন কি হয়, ভগবান কৃপা লাভ করা যাবে। তখন আমরা যদি ভগবান অনুশাসন না পালন করি তাহলে কৃপা কি করে পাবো। কৃপা মানে করো আর পাও। যদি আমরা অনুশাসন পালন করি তাহলে আমাদেরকে প্রাপ্তি হবে। মহাপ্রভু এই নির্দেশ দিয়েছেন সংসারে, হ্যাঁ, জন্ম সার্থক করি করো পরোপকার। পরোপকার কি, যদি কেউ পরম পিতাকে ভুলে গেছে তাকে তার পরম পিতাকে তার পিতার কাছে পৌঁছে দিতে হবে। আমরা সবাই কি ছিলাম, পিতাহারা হয়ে গেছিলাম নাকি। এই সংসারের পিতা পেয়েছি কিন্তু পরম সংসারের পিতাকে আমরা হারিয়ে গেছিলাম, ভুলে গেছিলাম। জগৎ পিতা যে তাকে জগৎ পিতাকে আমরা ভুলে গেছিলাম নাকি। আমরা কি গুরু বৈষ্ণবের শরণে এসে আমরা আবার কি করলাম, সেই পিতাকে খুঁজে পেয়েছি। সেই পিতাকে খুঁজে পাওয়ার পর পরম আনন্দ পাচ্ছি নাকি, হরি বল। যতক্ষণ সেই পিতাকে না পাচ্ছি পিতাও আনন্দ নেই, আর পুত্র কি কন্যাও আনন্দ, সন্তান আনন্দ নেই। সেই পিতাকে পাওয়া কি সন্তান ভগবান কি করে সন্তান হারা ভগবান, তিনি সন্তানের জন্য অপেক্ষা করেছেন। যখন সন্তান এসে যায় তিনি তখন খুশি হয়ে যান নাকি। সেরকম আমরা সন্তানও তার বাবাকে পেয়ে পিতা সেও খুশি হয়ে যায়। কেন, তার ভরসা একমাত্র কি পিতা। যার পিতা মাতা আছে তার আর কোনো ভয় নেই, আর যার পিতা হারা মাতা হারা সন্তান তার সবকিছু ভয় নাকি। কিন্তু তার যে পরম পিতা থাকে তার আর ভয় নেই নাকি, হরি বল। ভগবান চৈতন্য মহাপ্রভু মহাবদান্য অবতার, আমরা একটু আগে মন্ত্র করছিলাম, নম মহাবদান্নায় কৃষ্ণ প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিশয় নম। মহাবদান্য অবতার, মহাবদান্য অবতার ভক্তদের সাথে কি লীলা করেছেন। হ্যাঁ, মুকুন্দ নামে একজন ভক্ত ছিল, ভগবানের পার্শ্বদ আর কি। তারা সবসময় কি করতো, ভগবানের সেবায় থাকতো, চৈতন্য মহাপ্রভুর সেবায়। তারা এত সেবা করতো চৈতন্য মহাপ্রভু। আর মুকুন্দ প্রাণ ছিলেন হচ্ছে কে, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। এরকম অনেক সেবা করতো। মুকুন্দের প্রাণ ছিলেন গৌরহরি। একদিন মুকুন্দ কোনো ত্রুটি করে ফেলেছে, মহাপ্রভু একটু রেগে গেছেন। মহাপ্রভু তো এরকম মহাবদান্য অবতার, করুণা অবতার, কিন্তু আবার খুব স্ট্রিক্ট। যদি অনুশাসনে কেউ ব্যাঘাত করেছে, ছোট হরিদাসকে যেরকম করেছিলেন, মানে করেছিলেন, তিরস্কার করে দিয়েছিলেন, সেরকম আছে। যদি ভগবান অনুশাসন কেউ গন্ডগোল করে তাহলে মহাপ্রভু একটু অসন্তুষ্ট হয়। সেরকম মুকুন্দের উপর অসন্তুষ্ট হয়ে গেছে। মুকুন্দের উপর অসন্তুষ্ট হয়ে যাওয়ার পর মুকুন্দকে আর কি করেছেন, সব ভক্তকে একদিন কি করেছেন, তিনি ডাকিয়েছেন আর কি। যেরকম আমরা টুগেদার জন্য গেট টুগেদার করার জন্য ভক্তদের বলা ডাকি, হ্যাঁ, এ করার জন্য, সেরকম মহাপ্রভু কি করে সব ভক্তদের ডেকেছেন, কিন্তু মুকুন্দকে ডাকেননি। মুকুন্দ ছিল হচ্ছে কি সব থেকে নিয়ারেস্ট ভক্ত, তাকে ডাকেননি।
আর মুকুন্দের মনে কি হয়েছে? অনেক দুঃখ। মহাপ্রভু আমার কি করলেন? ত্যাগ করে দিলেন। মহাপ্রভু ত্যাগ করে দিলেন। মহাপ্রভু ডাকলেন না কেন? মহাপ্রভু অসন্তুষ্ট হয়েছেন। না, মুকুন্দকে আর ডাকা হবে না। কি বলছেন মহাপ্রভু? মহাপ্রভু খুব ভালোবাসেন। কোনো কিছু দেখবেন যে শিক্ষক যাকে বেশি ভালোবাসেন, তার সামান্য ত্রুটি দেখলে কি হয়? তাকে বেশি বকেন নাকি? আর কি হয়? তাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু করেন। সেরকম মহাপ্রভু কি করেছেন? আর মুকুন্দকে আর ডাকা হবে না। সব ভক্তরা আশ্চর্য হয়ে গেছে। মুকুন্দ তো আপনার হচ্ছে এক নম্বর আগের ভক্ত, তাকে কেন মহাপ্রভু বাদ দিলেন? এরকম ভাই মুকুন্দ খুব দুঃখ পাচ্ছে। দুঃখ পাচ্ছে বলে, মহাপ্রভু আপনি তো করুণা অবতার, আপনি আমাকে এই কি শাস্তি দিচ্ছেন? আর এই জীবন আমি রাখবো না। যেই জীবনে স্বয়ং মহাপ্রভু নেই, মহাপ্রভু প্রেম নেই, সেই জীবন থেকে কি হবে? আর মুকুন্দ কি করছে? খাচ্ছে না, যাচ্ছে না, কান্না করছে। আর শিবাস ঠাকুরেরা সব আছে, এরা দেখে কি করছে? দুঃখ প্রকাশ করছে। মুকুন্দ তুমি কি করলে? বলে আমি বহুত বড় অপরাধ করেছি। ভক্ত কি করে? সবসময় ভগবান কাছে বলে আমি অপরাধী নাকি? ভক্ত কখন বলে না আমি ঠিক আছি বলে? কেন? পদম পদম বিপদম। যে কোনো সেবা করতে হলে কোন সময় কি অপরাধ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু অপরাধ হয়ে যায়। কিন্তু ভগবান কৃপালু বলে আমাদের ক্ষমা করে দেবে। ঠিক আছে? তার জন্য যে সত্যিকার দাসত্ব স্বীকার করবে, সব সময় সে বিনয় থাকবে। আমার ভগবান সেবা করতে করতে বহুত বড় অপরাধ হয়ে যাচ্ছে, কখন কি অপরাধ আমি বুঝতে পারছি না, ভগবান আমাকে ক্ষমা করবে। আমার মতন আর অপরাধী কেউ নেই। সবসময় বৈষ্ণবরা কি করে? মনে করে। তার জন্য পুরুষের কিনা বলে আমি যে লঘিষ্ঠ কথা একটা আছে, বলে আমি হচ্ছে সব থেকে ছোট, আমি হচ্ছে কীট 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 থেকে আরো ছোট বলে। সেরকম মুকুন্দ বলছে আমি সব থেকে নিকৃষ্ট, আমি অপরাধ করে ফেলেছি, মহাপ্রভু আমাকে ত্যাগ করে দিয়েছেন, এর থেকে আর আমার বেঁচে থাকি কি হবে? এই মনুষ্য জন্ম আমার চলে যাওয়া উচিত। মুকুন্দ তখন কি করছে? কান্না করছে আর ভক্তদেরকে বলছে যে আমার তোমাদেরকে মুখ দেখা উচিত নয়, আমাকে মহাপ্রভু ত্যাগ করে দিচ্ছেন, এতে আর কি আছে? দুঃখ আর কি আছে? সংসারে একটাই দুঃখ, কি? যদি ভগবান থেকে বিমুখ হওয়া যায় নাকি? সব থেকে বড় দুঃখ। ভক্তের দুঃখ কি? যদি কোনোদিন ভগবানের সেবা না করে, ভগবানের কৃপা না পায়, সেইটাই দুঃখ সব থেকে। ভগবান সেবা করতে পারছে না, ভগবান ভালোবাসছেন না, মহাপ্রভু আমাকে ভালোবাসেন না, আমাকে ত্যাগ করে দিয়েছেন। তখন তিনি কি করছেন? কাঁদছেন। কাঁদতে 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 ভিড় হয়ে যাচ্ছেন একবার। তখন বলছেন ঠিক আছে। আর মুকুন্দের কি হয়েছে? ভগবান চৈতন্য মহাপ্রভুর সামনে যেতে লজ্জা লাগছে। মহাপ্রভু যে তিরস্কার করেছেন, আর মুকুন্দকে আর কোনোদিন ডাকা হবে না বলেছেন, তখন মনে দুঃখ, নিজেকে কিছু বলতে পারছেন না। তখন হচ্ছে শিবাস ঠাকুরকে বলছেন যে শিবাস ঠাকুর আপনি একটু আমার কথা গিয়ে বলুন মহাপ্রভুকে। ঠিক আছে, আমাকে ত্যাগ করে দিয়েছেন, কত দিনের জন্যে কিছু তো একটা বলবেন। কত দিনের জন্য, কবে আমাকে আবার স্বীকার করবেন আর কি। ঠিক আছে? তখন শিবাস ঠাকুরকে বলেছেন, শিবাস ঠাকুরকে মহাপ্রভুকে বলছেন, মহাপ্রভুর কাছে বসে পার্শ্বত্য বলছে, মহাপ্রভু আপনি তো মুকুন্দকে তো ত্যাগ করেছেন, আর ও তো হচ্ছে কাঁদছে, মাথা ঠুকে ঠুকে কাঁদছে, কতদিনের জন্য ত্যাগ করছেন? বলে 1 কোটি জন্মের জন্য ত্যাগ করছি। তখন কি হয়েছে? যা শিবাস ঠাকুর ছিল তারা ভয় পেয়ে গেছে। বলে এই জন্ম কেউ ত্যাগ করে, কিন্তু 1 কোটি জন্ম। ও দেখবার কি হয়েছে? ও শিবাস ঠাকুর সব ভয় পেয়ে গেছে। মহাপ্রভু এত কেন কঠোর? মহাপ্রভু আপনি তো মহাবতার অবতার, আপনি কি অভিশাপ দিলেন তাকে? কি অপরাধ করেছে? করোড় জন্ম তাকে ত্যাগ করে দেবেন? তখন হচ্ছে কি এই কথা শিবাস ঠাকুরকে জিজ্ঞেস করেছে কে? মুকুন্দ। মুকুন্দ কি বলছে? শিবাস ঠাকুর মহাপ্রভু কি বললেন? মহাপ্রভু বললেন 1 কোটি জন্ম তোমাকে পরিত্যাগ করেছেন আর কি। তখন মুকুন্দকে হরি বল বলে নাচতে শুরু করেছে, হরি বল বলছেন একদিন না একদিন আমাকে 1 কোটি জন্মের পরও আমাকে স্বীকার করবেন, হরি বল। তখন সে নাচছেন আর কি, নাচছেন, মুকুন্দ নাচছে পুরো আনন্দে। পুরো মুকুন্দ নাচছে মানে আনন্দে সবাই আশ্চর্য হয়ে গেছে। যাকে 1 কোটি জন্ম ত্যাগ করে দেবে সে নাচছে, তার মনের মধ্যে কি একদিন না একদিন আমাকে স্বীকার করবেন। আর ও হয়েছিল কি আমাকে তো স্বীকার আর করবেন না, তাহলে আমার জীবন কি হবে?
এই জন্ম তো জন্ম তো চলে যাচ্ছে, একটা জন্ম পর আরেকটা জন্ম পাবো, আরেকটা জন্ম পাবো, একদিনে আমার সেই জন্মের পর আমাকে স্বীকার করবেন। এই কথা শুনে কি করছে, ও আর জোর জোর নাচছে, 1 করোড় তাল দিয়ে নাচছে জোর। এই নাচ যখন হচ্ছে নাচছে, তখন হচ্ছে কি মহাপ্রভুর কাছে খবর চলে গেছে, মহাপ্রভু মুকুন্দ নাচছে, মহাপ্রভু মুকুন্দ নাচছে, মহাপ্রভু মুকুন্দ কি করে দিয়েছেন, নাচছে। ও আর সবাই মনে করছে দুঃখ পাওয়ার কথা, 1 করোড় জন্ম, সবাই মনে করছে, সবাই দুঃখ হয়ে গেছে, কিন্তু কি করছে মুকুন্দ নাচছে। যখন এত নাচছে, এই কথা শুনে মহাপ্রভুর হৃদয় কি হয়েছে, তরল হয়ে গেছে আর কি, হৃদয় গলে গেছে। বলছে হ্যাঁ আমি জানি মুকুন্দই পারে, মুকুন্দকে ডাকো। সবাই যখন বলছেন, সুভাষ ঠাকুর বলছেন আপনি তাকে তো ত্যাগ করে দিয়েছিলেন 1 করোড় জন্ম, বলে মুকুন্দ কোথায়, তাকে ডাকো। তার প্রেমে, তার ভক্তিতে আমার সব, তার 1 সেকেন্ডের মধ্যে তার সব অপরাধ চলে গেছে। হরি বল। তখন মুকুন্দকে ডেকে ভগবান আলিঙ্গন করছেন মহাপ্রভু। তখন মুকুন্দ বলছে আপনার মতন আর মহাবাদান্য কেউ নেই ভগবান, আপনি গৌর হরির সেই অবতার নিয়ে এসছেন, যত যে যা কিছু করুন না কেন, অপরাধ করুন না কেন, আপনি 1 সেকেন্ডের মধ্যে তার সব অপরাধ দূর করে দিয়ে তাকে কি করেন, আশ্রয় দেন। হরি বল। মহাপ্রভুর এই মহাবাদান্য অবতার আরো অনেক লীলা আছে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে যাচ্ছিলেন, তখন কি হয়েছে, রাস্তায় আসছেন, হ্যাঁ, গোমাতারা মহাপ্রভুর কীর্তন শুনে হাম্বা করে দৌড়ে এসেছে, যেরকম শ্রীকৃষ্ণের কাছে আসছিল সব গরুরা, গাভী গোমাতারা, সেরকম দৌড়ে এসে ভগবান গৌরহরি দাঁড়িয়ে গেছেন, তাকে চাটছেন সব গরুরা, গাভী চাটছে সব, মানে আরো আমার ভগবানকে আমরা পেয়ে গেছি বলে আনন্দে চাটছে। মৃগীরা কি করছে, তারাও দৌড়ে এসে কি করছে না, গৌরহরি চতুর্পাশে নাচছে আর কি, এরকম করে তালে তারাও নাচছে। আর কি করছে না, সুখসারীরা যারা ছিল তার পাশে উড়ে উড়ে যাচ্ছে সব, হ্যাঁ। আর কি করছে তারা কি করছে, সব সময় তারা মহাপ্রভুর কাছে যেতে যেতে কি করছে, তারা সব গান করতে করতে যাচ্ছে। এরকম সব বিভিন্ন লীলা প্রদর্শন করা হয়েছে, কিংবা মহাপ্রভুকে সারা জগৎই সেই মহাবাদান অবতার বলে প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর মহাপ্রভু যখন হরিদাস ঠাকুরকে পুরীতে গিয়ে, হরিদাস ঠাকুরের যে 3 লাখ মালা জপ, অনেক লীলা আছে পুরীতে, সেরকম একটা লীলা আমি বলছি। মহাপ্রভু একদিন কি করছেন, জগন্নাথ মন্দিরে গেছেন, জগন্নাথ মন্দিরে কি হয়, দাঁতন দেওয়া হয় ভগবানকে, যেরকম ভগবান জগন্নাথে সবকিছু লাগে, দাঁত মাজেন, কত কিছু খাওয়ার দাওয়ার সব ব্যাপার। মহাপ্রভু ফেরার সময় কি করছেন, ওই দাঁতন দুটো আমি এনেছি, একবার দাঁতন পেয়েছি, দাঁতন ওই দাঁতন এরকম লম্বা লম্বা দাঁতন, হ্যাঁ, দাঁতন নিয়ে এসছেন মহাপ্রভু। নিয়ে এসছেন কেন নিয়ে এসছেন না, গিয়েছেন সিদ্ধ বকুল ওখানে, তখন বকুল কাঠের বকুল দাঁত তৈরি হতো, দেওয়া হতো আর কি। তো নিয়ে এসে কি করছে, হরিদাস ঠাকুর রোদে বসে কি করছেন, হরিনাম জপ করছেন রোদে বসে। মহাপ্রভু অনেক কষ্ট হয়েছে, মহাবাদান্য অবতার। তখন কি করেছেন, মহাপ্রভু ওই দাঁতন নিয়ে ওখানে পুঁতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে গাছ হয়ে গেছে আর কি। হরি বল। তার নাম সিদ্ধ বকুল, আজও সে সিদ্ধ বকুল আছে, সেখানে মহাপ্রভু বসে, চৈতন্য মহাপ্রভু যেখানে কৃপা করেছিলেন, সেখানে হরিদাস ঠাকুর বসে জপ করছিলেন আর কি। এরকম মহাপ্রভুর অনেক, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কি করলেন, হরিদাস ঠাকুরকে নিয়ে স্বয়ং সমুদ্রে কি করলেন, তাকে স্নান করিয়ে তা কি করলেন, ওখানে হরিদাস ঠাকুর প্রাণ ত্যাগ করলো। আর স্নান করানোর পর মহাপ্রভু ওই সমুদ্রের নাম দিলেন কি, মহোদধি। হরি বল। মানে সর্বজগতের শ্রেষ্ঠ স্থান দিলেন সাগরকে ওখানে, মহোদধি নামে। যেখানে আজকে অমাবস্যাতেও জগন্নাথ পুরীতে ওখানে ওই সমুদ্র বন্দনার জন্য যাওয়া হয়, লক্ষ্মীনারায়ণ স্বয়ং যান, কাকে, লক্ষ্মীমার যে শ্বশুরকে দর্শন করার জন্য, শ্বশুরকে সাগর দেবতাকে, জগন্নাথের শ্বশুর না, আর জগন্নাথের লক্ষ্মীমার পিতাকে দর্শন করতে যান। নাহলে কি করতো না, সাগর দেবতা সবসময় চলে আসতেন হচ্ছে দর্শন করার জন্য আর কি, মেয়ের বাড়ি, আর জল ঢুকে পড়তো মন্দিরে। ভগবান তখন কথা দিলেন, আমি সমাজ যাবো দর্শন করার জন্য, আপনাকে দর্শন করার জন্য যাবো, তার জন্য আপনাকে আর বারবার এখানে আসতে হবে না। তখন ভগবান কি করেন, প্রত্যেক অমাবস্যাতে যান হচ্ছে লক্ষ্মী নারায়ণ স্বয়ং যান সাগর দেবতায় দর্শন করার জন্য, দর্শন দেওয়ার জন্য যান কি, দর্শন করার জন্য, ঠিক আছে।
তার জন্য ওইখানে যখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং লীলা করছেন ভগবান, ওখানে হরিদাস ঠাকুরকে কি করলেন, স্নান করালেন। ওই স্থানের নাম দিলেন এই হচ্ছে মহোদধি, মহান ক্ষেত্র। যেখানে আসবে যে এখানে স্নান করবে সে উদ্ধার পেয়ে যাবে। তার জন্য পুরীর সমুদ্র হচ্ছে ওখানে মহোদধি বলা হয়। মহোদধি, মহোদধি কুলে কল্পবট মূলে। মহোদধি কল্পবট, যেখানে রত্ন সিংহাসন আছেন ওখানে কল্পবট। যেখানে হচ্ছে একটা কাক স্নান করে রোহিণী কুণ্ডে, হ্যাঁ, চতুর্ধামূর্তি হয়েছিল আর কি। হরি বল। অনেক অনেক কথা আছে। সেরকম হচ্ছে মহাপ্রভুর এই অমৃত কথা, অমৃত লীলা জগৎকে উদ্ভাসিত করিয়েছে। সবাই মহাপ্রভু প্রেমে আজকে আমরা সেই জন্ম পেয়েছি। হ্যাঁ, যে গৌর না হইতো কেমন হইতো, রাধার মহিমা গুণরস সীমা জগতে বলিত। হ্যাঁ, মহাপ্রভু যদি না আসতেন আমরা কিছুই জানতে পারতাম না। আর প্রভুপাদ যদি না আসতেন আমরা আরো অন্ধকারে থাকতাম। হ্যাঁ, তার জন্য মহাপ্রভুর সৈনিককে সেনাপতি হচ্ছেন প্রভুপাদ পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেনাপতি। তার জন্য সংসারে আমরা যদি সেই মহাপ্রভুর চরণে সবাই শরণ নিই, আর মহাপ্রভুর চরণে শরণ নেওয়ার জন্য কি কথা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ইতি ষোড়শকং নামং কলি কলমশনাশনম নাতো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি নাম হরি নামৈব কেবলম কলৌ নাস্তেব গতিরন্যথা। একমাত্র কলিযুগে কি বলেন, কলিযুগের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হতে হয় সর্ব জগৎ নিস্তার। একমাত্র হরিনাম ভগবান প্রচার করলেন মহাপ্রভু, আর সবাইকে বললেন কি, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। হ্যাঁ, কি বলেন, শোনো এই কলিযুগে নাই তপযজ্ঞ, যেই জন কৃষ্ণ ভজে তাহার মহাভক্ত। হ্যাঁ, শোনো মিশ্র কলিযুগে নাই তপযজ্ঞ। তপযজ্ঞ করার জন্য মানুষের কাছে সময় নেই। কি করতে হবে, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। রাত্র দিন নাম লাও খাইতে শুইতে, নামের মহিমা বেদে নাই পারে দিতে। নামের এরকম মহিমা বেদেও দিতে পারেনি। আর কি, রাত্র দিন নাম লাও খাইতে শুইতে, রাত্র দিন এই নামের কোনো বিধি নেই নাকি, তার জন্য সবসময় করার জন্য বলছেন। আর ভগবান চৈতন্য মহাপ্রভু ভক্তি ভাব অঙ্গীকার করে আবার এত প্রদর্শন করেছে, দেখিয়েছেন ভক্তি ভাব। যখন ভগবান জগন্নাথ প্রণাম করছেন, হাত দিয়েছেন পাথরে, পাথর বলে গেছে। আলামনাথে গিয়ে ভগবানকে প্রণাম করছেন, সেই পাথর গলে গেছে, ভগবানের মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ছাপ এখন আছে। সুতরাং মহাপ্রভু জগৎকে এসে ভক্তদেরকে শিখিয়েছেন, সবাইকে শিখিয়েছেন কিরকম ভক্তি করা যায়। তারপর থেকে কি হয়েছে, আমরা মহাপ্রভুর এই ভাবধারায় আমরা সেই অনুসরণ করতে করতে থাকি, এবং প্রতি মুহূর্তে আমরা আনন্দ পাই এবং মহাপ্রভুর কৃপা আমরা লাভ করি। তার জন্য মহাপ্রভু সংসারে এসে আমাদেরকে এই ভক্তিপথ দেখিয়েছেন, এবং সেই ভগবান ভক্তি ভাব অঙ্গীকার কিভাবে করতে হয়, হ্যাঁ, কি করলেন না, সারা নদিয়াতে প্রচার করলেন। হ্যাঁ, রাধা কৃষ্ণ বলো 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 রে সবাই, এই শিক্ষা দিয়া সব নদিয়া ফিরছে নাচে ঘূর্ণিতায়। হ্যাঁ, এই জীব কি, জীব হচ্ছে কৃষ্ণের দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। জীব হচ্ছে কৃষ্ণের দাসত্ব স্বীকার করার কথা। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তার দুঃখ নেই। দুঃখের জন্য আমরা জর্জরিত হচ্ছি, দুঃখ কি করে চলে যাবে যদি আমরা বিশ্বাস করি ভগবানকে। তার জন্য ভগবান স্বয়ং গীতাতে যে বাণী দিলেন মহাপ্রভু দক্ষিণ ভারতে গেলেন সেই প্রচার করার জন্য, যে স্বয়ং গীতা শ্রীমদ ভগবদ্গীতা হচ্ছে যে ব্রজেন্দ্র নন্দন যেই সচিসূত হইল সেই বলরাম হইল নিতাই।
হ্যাঁ, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগায় মাদায়। সাক্ষী চাই আমরা নাকি? তুমি যে কাজটা করতে সাক্ষী কেউ আছে? তার জন্য মহাপ্রভু কি করলেন? সাক্ষী রেখে গেলেন জগাই মাদাইকে। ভগবান কাকে সাক্ষী রাখলেন? অর্জুনকে নাকি? যে তোমাদের সংসারে একজন প্রতিনিধি, তাকে আমি সব বলেছি। হ্যাঁ, আমরা বলতে পারি ভগবান কাকে বলে, তার প্রমাণ কি? তার জন্য অর্জুনকে রেখে গেলেন স্বয়ং। আর ভগবান কি করলেন না? চৈতন্য মহাপ্রভু জগাই মাদাই সাক্ষী রেখে গেলেন যে আমি, তুমি এরকম অবস্থা ছিলে, আমি তোমাকে উদ্ধার করেছি নাকি? তার জন্য সংসারে হ্যাঁ শচীসূত যেই হ্যাঁ স্বয়ং কি হলেন? বলরাম হইল নিতাই। স্বয়ং নিত্যানন্দ মহাপ্রভু কি হলেন? বলরাম হলেন। আর হচ্ছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু জগন্নাথ হলেন, কৃষ্ণ স্বয়ং হলেন নাকি? আর মহাপ্রভু হলেন কি? রাধা কৃষ্ণ যুগল তনু গৌরাঙ্গ রূপ নেন। সব সময় কি করলেন? তিনি পুরীতে রাধা রাধা রাধা, মহাপ্রভু কি করতেন? কৃষ্ণ কৃষ্ণ বলতেন, রাধা ভাবে থাকতেন নাকি? শ্রী রাধার ভাবে বে গোরাবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার নাকি? শ্রী রাধার ভাব নিয়ে থাকতেন। আর কি করতেন? হরে কৃষ্ণ 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 বলতেন। রাধারানীর ভাব অঙ্গীকার করেছিলেন। আর রাধা কৃষ্ণর যুগল তনু গৌরাঙ্গ রূপে তিনি নিজেকে আবির্ভাব করেছিলেন, সেইভাবে ছিলেন। তার জন্য সংসারে যারা ভাগ্যবান তারা চৈতন্য মহাপ্রভুর চরণে শরণ নিয়েছেন। আর এই পশ্চিমবাংলায়, বাংলায় বলুন, যারা এখনো অব্দি মহাপ্রভু জানেনি, তারা হচ্ছে সব থেকে এই মনুষ্য জন্ম কি করছে? তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। দুর্লভ মনুষ্য জন্ম, যতক্ষণ আমরা মহাপ্রভুর চরণে শরণ না নিচ্ছি, এই মনুষ্য জন্ম দুর্লভ হবে না। কেন? মহাপ্রভু সরল ভক্তি শিখিয়ে দিয়ে গেলেন। বললেন কি? এই জগতে আর কিছু কষ্ট করতে হবে না। তার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র মাধ্যমে দিয়ে হ্যাঁ কি করলেন? ভক্তি ভাব অঙ্গীকার করতে হবে শিখিয়ে দিয়ে গেলেন। একমাত্র হরিনাম হরিনাম হরিনামই বা কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। বলেন একমাত্র হরিনাম করলে সবকিছু হয়ে যাবে। কলিযুগে নাই তপযজ্ঞ, যেই জন ভজে কৃষ্ণ তাহার মহাভাগ্য। একমাত্র হচ্ছে কি করতে হবে? হরিনাম ভজনা করতে হবে। আর ভগবান যে স্বয়ং ভগবান চরণে শরণ নিয়েছেন, হ্যাঁ চৈতন্য মহাপ্রভু সেটা প্রচার করেছেন যে ভগবান চরণে যে শরণ নেবে সে সব কিছুতেই উদ্ধার পেয়ে যাবে। সেই সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বধর্ম ত্যাগিল আমার ঈশ্বর, রাখিব আমি তোমাকে সদা সর্বক্ষণ। কোন চিন্তা না করিবে, পাপ নাই হবে, আমারই চরণে তুমি পরা শান্তি পাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ যে এই গীতাতে এই শ্লোক এইভাবে বলেছেন, মহাপ্রভু এই বাণী প্রচার করার জন্য সব জায়গায়। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ নিই, তাহলে ভগবান কি বলছেন? সব পাপ থেকে মুক্তি করে দেবেন। আর মহাপ্রভু এই ভাবধারাকে স্বীকার করে প্রচার করে সবার কাছে কি করতেন না? এই বাণী প্রচার করতেন গীতার ভাগবতম। তার জন্য আমাদের জন্য মহাপ্রভু বলেছেন যে সংসারে এসে মহাপ্রভু চরণে শরণ নেবে, মহাপ্রভু তাকে কি করবেন? সমস্ত পাপ, যেরকম জগাই মাদাইকে উদ্ধার করলেন, সেরকম জগাই মাদাইয়ের মতন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে নাকি? তাদের সবাইকে উদ্ধার করে দেবেন। হরি বল। তার জন্য সংসারে আমরা মহাপ্রভুকে আরাধনা করব, সংসারে মহাপ্রভু বাণী প্রচার করব এবং মহাপ্রভু যে অনুশাসন দিয়েছেন সেটাকে পালন করে চলবো। তার জন্য সবাই মঙ্গলের শান্তির জন্য আমরা প্রার্থনা করব। সর্ববন্ত সুখিনা সর্বে শান্ত নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, श्रीमद् भगवती तथात की, श्रीमद् भागवत महापुराण की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, हिताय गौर प्रेमानंदे।
মহাপ্রভু বিশেষ করে চৈতন্য চরিতামৃতে আদিলীলায় 13, চৈতন্য চরিতামৃতে আদিলীলা 13-তে 90, 91, 92 শ্লোকে বলা হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহ গণ ষড়বর্গ ইষ্টবর্গ ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ। শ্লোকার্থ বলা হচ্ছে জ্যোতির্বেদ অনুসারে সিংহ রাশিতে সিংহ লগ্নে সমস্ত গ্রহগুলি যখন অতি উচ্চে অবস্থিত ছিল তখন ষড়বর্গ অষ্টবর্গ আদি সমস্ত সুলক্ষণ প্রকাশিত হলো। ঠিক আছে, তাৎপর্য কি বলা হচ্ছে? শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিলেন এক মহান জ্যোতির্বিদ এবং তিনি এই শ্লোকের ব্যাখ্যা বলেছেন ষড়বর্গের বিভাগগুলি হচ্ছে ক্ষেত্র, হোরা, দ্রেকান, নরাংশ, দ্বাদশাংশ ও ত্রিশাংশ। জ্যোতির্বেদ মতে লগ্নের অষ্টাংশ অনুসারে কথিত ষড়বর্গের অধিপতি বিচার করে সুলক্ষণ স্থির করা হয়। বৃহৎজাতক ও অন্যান্য গ্রহ থেকে গ্রহ নক্ষত্রের গতিবিধি জানা যায়। গ্রহের তৎকালিক স্থান থেকে নির্দিষ্ট রেখাপাত করে শুভক্ষণ অষ্টবর্গ গণিত হয়। এই বিশেষ জ্ঞান একমাত্র হোরা শাস্ত্রবিদ নামে অভিহিত ব্যক্তিরাই জানেন। হোরা শাস্ত্রের ভিত্তিতে বিচার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর মাতামহ লীলাম্বর চক্রবর্তী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের শুভক্ষণ দর্শন করেছিলেন। হরি বল। 91 অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন সকলঙ্ক চন্দ্রিয়ার কোন প্রয়োজন। অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, যখন অকলঙ্ক গৌরচন্দ্র দর্শন দিলেন সকলঙ্ক চন্দ্রে আর কোনো প্রয়োজন নেই এখানে বলা আছে। শোকার্থ অকলঙ্ক গৌরচন্দ্র যখন দেখা দিলেন তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন। শ্লোক নম্বর 92 এত জানি রাহু ছিল এত জানি রাহু কইল চন্দ্রের গহন কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। ত্রিভুবন তখন কি হলো? কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসতে উঠলো। আর কি হলো? এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ সময় সবাই কি করলো? কৃষ্ণ কৃষ্ণ বলে কি করলো? হরি নামে ভাসে ত্রিভুবন। ত্রিভুবন সবাই বলতে থাকলো। সরকার্থ তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করলো এবং তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হলো। তাৎপর্য জ্যোতির্বেদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণচন্দ্রের সম্মুখে আসে তখন গ্রহণ হয়। ভারতবর্ষে এটি একটি প্রথা যে বৈদিক শাস্ত্রের অনুগামী ভারতবাসীরা সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় গঙ্গা অথবা সমুদ্র স্নান করেন। বৈদিক ধর্মের ঐকান্তিকভাবে অনুগমনকারী মানুষেরা গ্রহণের সময় জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করছিলেন। তাহলে এখান থেকে শাস্ত্রের আমরা প্রমাণ পেলাম, চৈতন্য চরিতামৃতের প্রমাণ পেলাম আমরা
কি তখন চন্দ্রগ্রহণ ছিল, সবাই হরিনাম করছিল। ঠিক সেরকম আমরা যদি শাস্ত্র পড়ি, এই শাস্ত্রের পাঠের মাধ্যমে দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পারবো। আর যদি শাস্ত্র না মানি তাহলে আমাদের মঙ্গল হবে না। তার জন্য সেই যে আদি লীলা চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা 90, 91, 92 শ্লোকে আমরা এখান থেকে জানতে পারছি। সুতরাং এই শাস্ত্র হচ্ছে আমাদের কি সমস্ত কিছু। শাস্ত্র হচ্ছে মাতা, যে যার মাধ্যমে দিয়ে আমরা সমস্ত কিছু জানতে পারবো। শাস্ত্র হচ্ছে ধর্মতম সাক্ষাৎ ভগবত প্রণীতম, স্বয়ং ভগবান রচনা করেছেন। তার জন্য আমরা শাস্ত্রকে মেনে জগৎ চলতে হবে। তার জন্য সবাই মঙ্গলের জন্য আমরা প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री राम महाप्रभु की जय, वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, तुलसी महारानी की जय, श्री चैतन्य महाप्रभु की अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताई गौर प्रेमानंदे।